আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম নতুন আরেকটি ডিফারেন্সি ক্লাসে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব নন টু এবং নন বাই। নন টু এবং নন বাই দুটোটাই আসলে একই অর্থ প্রকাশ করে, বাট এদের মধ্যে স্ট্রাকচারগত কিছুটা ভিন্নতা রয়েছে। নো এর পাস্ট ফর্ম হলো নন, অর্থাৎ নো অর্থ জানা। নো এর পাস্ট ফর্ম নন হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। প্রথমে আমরা আলোচনা করব নন টু এর ব্যবহারটা নিয়ে। নন টু এর অর্থ দাঁড়ায় আত্মপরিচয়, অর্থাৎ কোনো ব্যক্তি যদি পরিচিত থাকে কারো কাছে, তাহলে সেই ক্ষেত্রে আপনি নন টু শব্দটি ব্যবহার করতে পারবেন। যেমন দ্য ম্যান ইজ নন টু মি, যে লোকটি আমার কাছে পরিচিত। তাহলে এখন নন বাই শব্দটি আপনি কিভাবে ব্যবহার করবেন? যারা প্যাসিভ ভয়েস সম্পর্কে জানেন, যে পার্টস অফ স্পিচ অর্থাৎ পার্টিসিপল অর্থাৎ বি থ্রি পরে যে বাই বসে, বাইরের পরে অবজেক্ট বসে, অর্থাৎ প্যাসিভ ভয়েসের নিয়ম অনুসারে ননের পরে বাই ব্যবহার হয়ে থাকে। অর্থাৎ নন বাইটি এখানে অর্থ পরিচিত অর্থ বোঝাবে, তবে সেখানে প্যাসিভ ভয়েস অর্থ প্রকাশ করবে। যেমন দ্য ট্রি ইজ নন বাই ইটস ফ্রুট, যে গাছটি তার ফলে পরিচয়। যে আমরা বলে থাকি বৃক্ষ তার ফলে পরিচয়, এখানে সেই ইংরেজিটা আসছে যে আ ট্রি ইজ নন বাই ইটস ফ্রুট, যে গাছটি ফল দ্বারা পরিচিত বা ফলে তার পরিচয়। তো হলে পরিশেষে একটা জিনিস বলা যায়, সেটা হলো নন টু মূলত ব্যবহার করা হয় আত্মপরিচয় মানে ব্যক্তির পরিচয়, আর এছাড়া অন্যান্য ক্ষেত্রে নন বাই ব্যবহার করা হয়, যেটা প্যাসিভ ভয়েসের নিয়ম অনুসারে হয়ে থাকে।